রাখি রে। সে আল্লাহ বলছে আমি সারা জগতের। এখনো আমাদের বুঝে আসে না, তিনার প্রশংসা আমরা করব তা আমরা বুঝতে পারছি না। তিনার প্রশংসা করব কেন? বন্ধুরে আমার, কোরআনে একটি ছোট্ট সূরা আছে, সেই সূরাতে সবকিছুই ভরে দিয়েছেন বন্ধু। তিনি বলছেন আমার প্রশংসা করবি কেন? শুনে নে, আমি হচ্ছি এক, তিনি হচ্ছেন ওরা। তিনার সমান কেউ হতে পারবে না। তিনি এত বড়, তিনার সমান আর কেউ হতে পারবে না। বন্ধু, তোদের কাছে রেখেছি। এখনো আমাদের বুঝে আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি প্রশংসার দাবি রাখি। বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে, জানেন? আল্লাহ বলছেন দেখ, আমি কিয়ামতের দিন পর্যন্ত যদি আমি রাত করে দিই, একরকম থাকবে, আধার হয়ে থাকবে, দিন হবে না, সূর্য উঠবে না, আধার হয়ে থাকবে। তোমাদের মধ্যে কোনো মানুষ নাই, এমন কোনো আমার মাখলুক নাই, তোমাদের কোনো দোসরা আল্লাহ নাই যে তোমাদেরকে আলো নিয়ে আসতে পারবে। কিংবা আমার আল্লাহ বলছেন নবী শুনে নাও, আমার বান্দাদেরকে বলে দাও আমি কিয়ামতের দিন পর্যন্ত রাতকে সরমাদান করে দিব। বিজিয়া তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারবে। বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ আলো নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলছেন আমি সূর্য উঠাই, আমি সূর্য ডুবাই, আমার হুকুমে সবকিছু চলে। আমি তোমাদের কাছে প্রশংসা দাবি রাখি রে। আমি ওই আল্লাহ, আমি সারা জগতের। ভাইরা আমার, এখনো আমাদের বুঝে আসে না। এখন সভাপতি করছেন, ইনার প্রশংসা করব কেন? নিশ্চয় তিনি একজন আলেম, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, ধরেন তো তিনার আমরা প্রশংসা করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেনে নিলাম আমাদেরকে সৃষ্টি করেছেন, মেনে নিলাম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে প্রশংসা করব কেন? আমার আল্লাহ বলছে দেখ, আমি তোদেরকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, আমি আসমান সৃষ্টি করেছি। তোদের থেকে আরো অনেক শক্তিমান ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করেছি। একবার যদি সুর ফুঁকে দেয়, ঘর বাড়ি ধরে, জিবরাইল যদি একবার পাখা মেলে দেয়, তাহলে তা পৃথিবীটা ভেঙে যেতে পারবে। এতটা আমি শক্তি রেখেছি তাদের কাছে। আমি এত বড় সৃষ্টি করেনেওয়ালা। আমি পশুকে বানিয়েছি, আমি পৃথিবীকে বানিয়েছি, তোদেরকে বানিয়েছি রে। আমি প্রশংসা দাবি তোদের কাছে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার আয়াতটাতে কি বলছেন আপনারা সবাই খেয়াল করে শুনবেন, তাহলে প্রশংসা করবে, করার ইচ্ছা করবে। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার আপনারা আমার লোকের দিকে খেয়াল করেন। ইন্নাল্লাহা ইউদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম ইলমুস সাআ। নিশ্চয় তিনি এমন সত্তা বন্ধু,
তিনি কিয়ামতের জ্ঞান রাখেন, কিয়ামতের ইলম তার কাছে আছে। কিয়ামত কখন হবে, কিয়ামত কোন মাসে হবে, কিয়ামত কোন সালে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কিয়ামত হবে বন্ধু শুক্রবার মুহররম মাসে হবে, কিন্তু কোন সালে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না, পারবে না, পারবে না। মানুষ তো দূরের কথা, ইসরাফিল আলাইহিস সালামও বলতে পারবে না কখন কিয়ামত হবে। ভাইরা আমার, প্রথম নাম্বারটা গেল, দ্বিতীয় নাম্বারটা শুনলেন। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। নাযালা ইয়ানজুলু মানে হচ্ছে বর্ষণ হাওয়া, গায়সা মানে হচ্ছে বৃষ্টি বন্ধ। কখন বৃষ্টি বর্ষণ হবে, কোন এলাকাতে হবে, কখন কোন সমাতে হবে, কিরকম ভাবে হবে, মোটা হবে না পাতলা হবে, কয় মিনিট হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। তাই আমার আল্লাহ বলছে আমি এমন সত্তারে, কখন কিয়ামত হবে রে, কখন বৃষ্টি হবে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ছাড়া স্বয়ং কোনো মানুষ বলতে পারবে না, জিন জাতি বলতে পারবে না, আপনার কিংবা ইসরাফিল বলতে পারবে না, মিকাইল আলাইহিস সালাম বলতে পারবে না। আমি ওই আল্লাহ প্রশংসা দাবি রাখি, তিনি জানেন বৃষ্টি কখন বর্ষণ হবে। তিনি বলছেন আমি আল্লাহ কিয়ামত কখন করব, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ কখন কোন জায়গায় করব, আমি সব কিছুই জানি। তাই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তিনার, যিনি সারা জগতের রব, তিনি সব কিছু জানেন। কিয়ামত কখন হবে, বৃষ্টি কোন জায়গায় কোন এলাকাতে কতক্ষণ হবে। জি, 2 নাম্বার হলো। এবার 3 নাম্বার শুনেন। ইন্নাল্লাহা ইউদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে আমার আল্লাহ বলছে মায়ের পেটের ভিতরে কোন ধরনের সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। এখন আপনারা আমাকে বলছেন হাজি এখনকার ডাক্তার তো বলে আমার, তাই আমার আল্লাহ বলছে, চ্যালেঞ্জ দিয়ে বলছে, বাল মায়ের পেটের ভিতরে কোন ধরনের সন্তান হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, কানা হবে না নোংরা হবে, কোন ধরনের ছেলে হবে, সে বোবা হবে না কোন ধরনের ছেলে হবে, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবি না। সে আল্লাহ বলছে আমি প্রশংসার দাবি রাখি, নি জানেন মায়ের পেটের ভিতরে কোন ধরনের সন্তান আছে। কয়টি হলো? 3টি হলো। এবার 4 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন, কোন প্রাণী জানে না মাযা তাকসিবু গাদা, মায়ের কোন প্রাণী জানে না আগামী কাল সে কি অর্জন করবে। আচ্ছা বলেন,
আগামীকাল আপনার তুমি উপার্জন করবে, কোথায় গিয়ে তুমি চা খাবে, কোথায় গিয়ে তুমি বিরিয়ানি খাবে, অমুক অমুক মানুষ কোন জায়গায় কি করবে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ছাড়া সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না। চারটি হলো। এবার পঞ্চম নম্বরে শুনেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুন, কোন প্রাণী জানে না, বিআই আরদিন তামাত, সে কোন জমিনে মারা যায়নি। তো তবুও আমরা একটু বেশির ব্যবস্থা করেছিলাম, যদি ব্যতিক্রম হয় তাহলে আপনাদের জন্য এবং মসজিদের উন্নতির জন্য ডেলিগেটের ব্যবস্থা করব, সেটা বলেছিলাম। সেই কথাটাই হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়তো কিছু বাঁচবে, যার কারণে আপনাদের জন্য 150 মতন কার্ড ছাড়া হবে, আপনারা ডেলিগেটেড নিয়ে নিতে পারেন। সেটা হবে মসজিদের আগা দিকে হাজি আবুল কালাম এর বাড়িতে না হয় তার জন্য। তো 150 টাকা দিয়ে হাজি সাহেবের জানালার ওখানে ডেলিগেট হবে, মাত্র 150 কার্ড ছাড়া হবে, আর 150 টাকা করে টাকাটা আপনারা গিয়ে সেখানে সংগ্রহ করবেন এবং খাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাইয়েরা আমার, পঞ্চম নম্বরে বললাম আপনাদেরকে যে আপনি কোন জমিনে গিয়ে মারা যাবেন। আল্লাহ আমার আল্লাহ আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, ওয়াসিম রে, তোকে আমি পৃথিবীতে পাঠালাম, পৃথিবীতে চলাফেরা করছো, তুমি কোন জায়গায় কোন জমিনে গিয়ে তুমি মারা যাবে, আমি আল্লাহ ছাড়া অসীম তুমি বলতে পারবে না। তুমি মোটর সাইকেলে কি মারা যাবে, না বাড়িতে খাটে গিয়ে মারা যাবে, না কোথায় জালসা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি। তুমি অসীম কখনো বলতে পারবে না যে তুমি কোন জায়গায়, না ভুলকিতে মারা যাবে, না তুমি দোহমরাতে মারা যাবে, না তোমার গ্রাম বাজার গাতে মারা যাবে, না কোন জায়গায় তুমি কিভাবে মারা যাবে। আমি ওয়াসিম, আমি আল্লাহ, তুমি ওয়াসিম ছাড়া, আর আমি আল্লাহ, তুমি ওয়াসিম। শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি তুমি কোন এলাকায়, কোন জায়গায়, কোন জমিনে মারা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তিনি আমাদের গ্রুপ লিডার, তিনি আমাদের নেতা। বিশ্ব নবীকে বলেছেন মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছেন, আমি জানি তোমরা কোন জমিনে মারা যাবে। তাহলে প্রশংসা করব কার? সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমার আপনার মতে ইলম রেখেছে। ভাইরা আমার, তাহলে 5টি কথা বললাম। প্রথম নম্বরটা কি বলেছিলাম? আল্লাহ তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এবং আপনি কোথায় গিয়ে কি সংরক্ষণ করবেন, কোথায় গিয়ে কি উপার্জন করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। এবং আপনি কোন জমিনে গিয়ে আপনি মারা যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি প্রশংসার দাবি রেখেছি রে। তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি সারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে চ্যালেঞ্জটা কি দিয়েছিলেন? কোন আপনার কিংবা কিয়ামতের দিন পর্যন্ত যদি রাত করে দেন, ড্রিট করে দেন, একরকম রাত হয়ে থাকবে, কোনো মানুষ আপনার কিংবা কোনো গায়রুল্লাহ, কোনো মূর্তি
কেউ আপনাকে দিন নিয়ে আসতে পারবে না, কেউ আলো নিয়ে আসতে পারবে না। এবং 5টি আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই 5টি তো তোমরা ফেলোয়ার হয়ে গেছে। তাও আমাদের বুঝে আসে না যে প্রশংসা করব কার। এবার আপনাদেরকে আমি বানি ইসরাইলের ঘটনাটা বলবো। ঘটনাটা আপনারা খেয়াল করে শুনবেন। বানি ইসরাইলের 3 জন ব্যক্তি, ঘটনাটা আপনারা খেয়াল করে শুনবেন, শেষের দিকে ঘটনাটা মিলবে। বন্ধুরে আমার, 3 জন বন্ধু ঘুরতে 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 পাহাড়ে এলাকায় এমন এক জায়গায় চলে গেছে, সেই জায়গায় বাড়ি নাই, ঘর নাই, কোনো জায়গা নাই যে সেই জায়গায় ঠাঁই নেবে। তো ভাইয়েরা আমার, এমন এক জায়গায় গিয়ে তারা পৌঁছেছে, তখন আপনার কিংবা বৃষ্টি হতে হবো হবো হয়ে গেছে, ঝড় উঠবো হয়ে গেছে। তারা ভাবতে শুরু করলো, আরে এত দূর চলে আসলাম, এখন যদি বৃষ্টি পাথর হতে শুরু করে তাহলে কি করবি? বন্ধু বন্ধু মিলে থাকলে বলে কি বলে কিনা? তো বৃষ্টি হওয়ার সময় বা হয়ে গেল, এমন তো সময় তারা করবে কি? বন্ধুরে আমার, পাহাড় এলাকায় একটি গর্ত ছিল বন্ধু। 3 জন বন্ধুর মধ্যে একজন বলছে, বন্ধুরে চল ওই গর্তর ভিতরে ঢুকে যাই। সেই গর্তর ভিতরে যখন ঢুকে যাব, 3 বন্ধুতে বন্ধুরে আমার, পাহাড়ের ওপর থেকে একখানা পাথর গড়তে 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 আপনার কিংবা এই গর্তর মুখের ওপরে পড়ে যায়। মুখখানা যখন ঢেকে গেল, তারা আফসোস করতে শুরু করলো এবং বলতে লাগলো, আর কি করা যায়, মুখটা বন্ধ হয়ে গেছে, বের হওয়া যাবে না। এমন তো সময়, এটাকে বলা হয় পেশির ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে, তাগত দিয়ে, তারা অনেক শক্তি দিয়ে তারা ওই পাথরটাকে হটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। এতটা শক্তি, যখন আমার মা বাবারা কেউ দেখতে পাবে না, শেষ হয়ে যাব, মনে হচ্ছে আমরা এখানেই জিন্দগি কাটিয়ে শেষ হয়ে যাবে, এখান থেকে আমরা মরে শেষ হয়ে যাব, কি করা যায়? তাদের মধ্যে একজন বন্ধু বলতে শুরু করলো, আল্লাহ পারবে, আল্লাহ ছাড়া কোনো মানুষ আমাদেরকে উদ্ধার করতে পারবে না, কেউ আমাদেরকে হেল্প করতে পারবে না, আমরা ওই আল্লাহর কাছে মদদ চাইব। 3 জন বন্ধু দোয়া করতে শুরু করলো। প্রথম বন্ধু দোয়া করতে শুরু করেছে, মাবুদ রে, আমার বাড়িতে একজন গোলাম ছিল, মাবুদ সে বকরি থেকে ছাগলের পাল অনেকগুলো হয়েছে, সেই লোকটি আবার এসেছিল মাবুদ, আমাকে বলেছিল, কাজের মালিক আমার অভাবে দিন চলছে, সেই দিনকার টাকাটা আপনার কাছে নিতে এসেছি। সেদিন মাবুদ আমি করেছিলাম কি, দেখো এই দেখতে পাচ্ছ ছাগলের পাল, এই ছাগলের পালগুলো হচ্ছে তোমার, তুমি নিয়ে চলে যাও। লোকটি মনে করছে আমার সাথে ঠাট্টা করছে, কিন্তু মালিক বলল, না, আমি আল্লাহর ভয়ে সেই টাকাটা রেখেছি, সে বকরি কিনেছিলাম, এই ছাগলের পাল হয়েছে, নিয়ে যাও, এইগুলো তোমার। মাবুদ রে, তোমার ভয়ে যদি এই কাজটি করে থাকি, তাহলে আজকের দিনের পাথরটাকে সরিয়ে দে। 3 জন বন্ধুর মধ্যে একজন দোয়া করলো, এই দোয়াটা তো খড়াক করে একটু পাথরটা সরে গেল। যখন পাথরটা সরেছে, আলো আসতে শুরু করেছে এবং সিমসিম সিমসিম হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু আমি আমার মা বাপকে বড্ড ভালোবাসি, আমি ছাগল চড়াতে যেতাম, প্রতিদিন আমি একই কাজ করতাম, বাবা দুধ বহন করে আমার মা বাবাকে খিলিয়ে আমরা খেতাম।
একদিন এসে দেখি। আসসালামু আলাইকুম। আমরা এই জিনিসটাকে নজরে রাখবেন, নিজের সামান হেফাজতে রাখতে, নিজের মোটর সাইকেল হেফাজতে রাখতে। কোথায় স্ট্যান্ড আছে আপনি সেটা খুঁজে আপনি নিয়ে গিয়ে স্ট্যান্ডে ভরবেন। কোনো গলিতে কোনো জায়গাতে আপনি আপনার মোটর সাইকেল করা হয়েছে, সেখানে গিয়ে আপনারা ডেলিগেটের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে হোটেলে ভাত খেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সাইকেল এবং ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন, আপনারা আপনাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করুন। অনেক রিপোর্ট আসছে, আমার কাছে অভিযোগ আসছে, অতএব তাড়াতাড়ি করে আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের জায়গাতে চলে যান। আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আপনাদেরকে বলতে চাইছি, অত্র এলাকার মানুষকে কোনো আজনাবি জায়গাতে রাখবেন না। হয়তো আপনি 20 টাকা 10 টাকা বাঁচানোর জন্য এই কাজটা করছেন, কিন্তু এটা টাকাটা মসজিদে যাবে, আল্লাহর ঘর তৈরি হবে। আল্লাহ তাআলা বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। অতএব আপনার 20 টাকাতে 10 টাকাতে মসজিদের কাজে লাগবে, আর তার জন্য আপনি আপনার বাইকটাকে সাইকেলটাকে কিভাবে রিক্সে ফেলে দিচ্ছেন। এজন্য স্ট্যান্ড যেখানে আছে সেখানে আপনি গিয়ে লাগান। সাইকেল এবং একটা মোটরসাইকেল হারিয়েছে, এটা আমার কাছে রিপোর্ট এলো। আসসালামু আলাইকুম। আছেন ভাই। তো 2 নাম্বার বন্ধুটা কি বলছিল, যে আমি যখন প্রতিদিন একটি কাজ করি, দুধ বহন করে আমার মা বাবাকে আগে প্রথমে খিলিয়ে নি, তারপরে আমরা খাই। একদিন এমন এক কাজ হয়েছে, বকরি পালগুলো অনেক দূর চলে গিয়েছিল। ফেরার পথে এসে দুধ বহন করে দেখি মা বাবাকে খিলাবো, তারপরে আমরা খাবো। এসে দেখছি মা বাবা ঘুমিয়ে গেছে। মাবুদ রে, সারা রাত ধরে মা বাবার সামনে দাঁড়িয়ে 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 ভোর হয়েছে, তারপরে দুধ খিলিয়েছি, তারপরে আমরা খেয়েছি। মাবুদ, খড়ক করে একদম পাথর হটে গেল। যখন পাথরটা সরে গেল, আরো অনেক আলো আসতে শুরু করলো, হাওয়া আসতে শুরু করলো, কিন্তু বের হওয়া যাবে না। 3 নাম্বার বন্ধু বলতে শুরু করলো, মাবুদ রে, আমার একজন কাকাতো বোন ছিল, সে দেখতে অনেক সুন্দর ছিল মাবুদ। আমি তাকে বলেছিলাম আমার চক্র আসতে হবে, সে কিন্তু শুনে নাই। একদিন সে অভাবে আমার কাছে এসে বলে, ভাইয়া আমি অভাবে পড়েছি, আমাকে কিছু টাকা দাও, আমাকে সাহায্য করো। তাকে আমি বলেছিলাম, এখন আমার বোন রেডি হয়ে গেছে, সে নাঙ্গা হয়ে গেছে, এমন পর্যায়ে চলে গিয়েছে সে ফিরে আসতে পারবে না। এমন পর্যায়ে গিয়ে আমিও ফিরে আসতে পারবো না। এমন তো সময় আমার বোনের চেহারার দিকে দেখি, সে অঝোর নয়নে কান্না করছে। আমার বোনকে বলছি, বোন কেন কান্না করো বলো। আমার বোন বলছে, আমি এই কাজটি করতে চাই না, আল্লাহর ভয় লাগছে। তখন আমার বোনকে বললাম, বোন রে, পাথরটা সরে গেল। 3 জন বন্ধু বের হয়ে চলে গেল। আচ্ছা বলেন, ইজ্জতের মালিক হচ্ছেন তিনি, বেজ্জতের মালিক হচ্ছেন তিনি, কুদরতের মালিক হচ্ছেন তিনি। 3 জন বন্ধু এমন ভাবে দোয়া করতে শুরু করলেন, এমন ভাবে দোয়া করতে শুরু করলেন, দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে পাথরটা সরিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করে দিল। এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইছি, যদি কোনোদিন আপনি বিপদে পড়ে যান, কোনোদিন যদি একটি আপনি আমল ভালো করে থাকেন, সে আমলটাকে খেয়াল করে
মাবুদের কাছে দোয়া করবেন, মাবুদ আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। নিশ্চয় আল্লাহ এমন কুদরত রাখনেওয়ালা বন্ধু, তিনি এমন আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তিনজন বন্ধুকে কুদরতের দ্বারাই উদ্ধার করলেন, তিনি কুদরতের মালিক। তাই বলছেন প্রশংসা করব কার? সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি তিনজন ব্যক্তিকে পাথর সরিয়ে উদ্ধার করেছেন। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি সারা জগতের রব। এখনো আমাদের বুঝে আসে না প্রশংসা করব কার। তাহলে এবার একটি উদাহরণ দিই, তাহলে বুঝে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা প্রশংসা করতে বাধ্য হয়ে যাবি। এবারে খেয়াল করতে বলছেন, শুনেন, তোদেরকে এমন ভাবে বানালাম তোমাদের নিচে সব ফেলিওয়ার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে এবার বানিয়েছেন, শুনেন। উদাহরণটা খেয়াল করেন। একটা প্লেটে কিশমিশ, বেদেনা, খাসির মাংস, মুরগার মাংস, যত কিছু লাগুক, চমচম, বিরিয়ানি, সব কিছু আমি সাজিয়ে দিলাম। সাজানোর পর হালকা করে 1 ইঞ্চি দূরে আমি লাখের পুঁটা দিয়েছি। ভাই বলেন, খেতে পারবেন সে খাবারটা? খাওয়ার ওপরে নয়, সাইডে দিয়েছি, খেতে পারবেন? খেতে পারবেন না। কেন? যে একটা নোংরা জিনিস আছে। আচ্ছা বলেন, এবার পৃথিবীতে যত গরু আছে, যত মুরগি আছে আপনার, কিংবা যত খাসি আছে, জবাই করি যখন আমরা খাই, মুখ দিয়ে খাই, খাসির মাংস খাইলাম না মাবুদ রে, আমাদের নাকটা সরসর করছে যখন মুরগা খাই, খাসি খাই, এই নাকটাকে পিছন দিকে করে দেন, আমরা কোনোদিন অভিযোগ করলাম না। তাই আমার আল্লাহ বলছে, বান্দারে তোদেরকে এমন ভাবে আমি বানালাম, আমার সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল দেখাতে পারবেন না। যত কিছু পশু পাখি, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর থেকে নিয়ে, জিন, ইনসান থেকে নিয়ে যত কিছুই সৃষ্টি করেছেন, যতই কিছু সৃষ্টি করেছেন, বাঘ ভাল্লুক বন্ধুরে কুন ফায়াকুনের মাধ্যমে, বাঘ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে, আসমান সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। উট হয়ে যা হয়ে গেছে, আসমান হয়ে যা হয়ে গেছে, জমিন হয়ে যা হয়ে গেছে, পৃথিবী হয়ে যা হয়ে গেছে, ফেরেশতা হয়ে যা হয়ে গেছে, কুকুর হয়ে যা হয়ে গেছে। কিন্তু যখন আমি মানুষকে বানানোর নিয়ত করলাম, মানুষকে আমি বানাবো রে, খলিফাকে বানাবো রে, তখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাত দিয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সুন্দরভাবে বানিয়েছেন। একজন ভাই আমার সামনে হইতে 200 টাকা দিল মাদ্রাসা লাগাতে। উসমান গানি ভাই আমার, এটা দিল উসমান গানি ভাই আমার, সামনে হইতে 200 টাকা দিল মাদ্রাসা লাগাতে। যে আশা যে নিয়তে দিয়ে গেল দান, দান পাতে আল্লাহ যেন কি যেন পান। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমিন 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 আমিন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন বানানোর নিয়ত করলেন, মানুষকে যখন বানানোর নিয়ত করলেন বন্ধু, তখন কিন্তু বন্ধুরে এক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাত দিয়ে সুন্দরভাবে বানিয়েছেন। কুকুরকে বানিয়েছেন কুন ফায়াকুন দিয়ে, তার মানে মানুষকে বানিয়েছেন নিজের হাত দিয়ে। তার মানে সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করে
বলেছেন মানুষকে সিরিয়াল নামে একে, মানুষের কাছে সব ফেলিওর হয়ে যাবে, মানুষকে সুন্দর ভাবে বানিয়েছেন। তাই সূরা 3 বলেছেন আলামিন, তিনি সারা জগতের এখনো আমরা জানি না প্রশংসা করব কার। বন্ধুরে আমার, যত বড় আপনি ডাক্তার হয়ে যান না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। মাস্টার হয়ে যান না কেন, আপনি যত বড় মুফাসসির হয়ে যান না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুন্দরভাবে বানিয়েছেন। তাই আমার আল্লাহ বলছে, উঠতে বসতে লেনদেনে দিন রাতে চলতে ফিরতে সব সময় আমার প্রশংসা করেছে। হাত তুলেছি, দোয়া করেছি, সুন্দর স্ত্রী দাও, ভালো স্ত্রী দাও। আমি আল্লাহ তোমার কাছে চেয়েছি, পেয়েছি। মাবুদ, তোমার প্রশংসা আমি সব সময় করব। মাবুদ, আমি প্রত্যেক দিনই খেতে পাই, মাবুদ তোমার প্রশংসা করব। প্রত্যেকদিন আমি মোটরসাইকেলে চলতে পারি, আল্লাহ তোমার প্রশংসা করব। মাবুদের প্রত্যেকদিন আমি পড়াশোনা করতে পারি এবং খানা পিনা সুন্দর পাই, আমি তোমার প্রশংসা করব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া তারপরে আয়াতে বলছেন, আলমগীর ভাই আর কতক্ষণ টাইম আছে দেখো তো, 15 মিনিট। তম গঠনের সৃষ্টি করেছে। এরপর সূরা ফাতিহাতে 2 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন চরম পরম দয়ালু মেহেরবান। একটা জিনিস আমাদেরকে খেয়াল করে নিতে হবে, একটি হচ্ছে ইহ জগৎ, একটি পরজগৎ। ইহের জন্য ভাইরা আমার, রহমান হচ্ছে দুনিয়ার জন্য। কিন্তু বন্ধুরে, রহমান কাকে বলবো শুনেলেন? পৃথিবীতে অনেক শ্রেণীর লোক আছে, পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে। বন্ধু, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সীমা রেখা আছে। আমার আল্লাহ বলছে, তোদেরকে আমি রহমান পৃথিবীতে পাঠালাম, আমার হুকুম করেছে, বিশ্বনবী যেটা করেছেন সেটা আমাদেরকে ফলো করে চলতে হবে। কিন্তু দেখেন, অনেক শ্রেণীর লোক জেনা করে যায়, বাটপারি করে যায়, মদ খায়, তারা সুদ খেয়ে যায়, পূজা মানে আপনার কিংবা পীর বাবার কাছে যায়। বন্ধু, তথাপি আল্লাহ রহমান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খানা পিনা দেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দিতে। রহমান নাম আছেই বলে এখন দুনিয়াতে খারাপ মানুষগুলো চলছে। এবার আসেন, রহিম নামটা শুনেলেন, সবকিছু শেষ হয়ে যাবে। আপনার বাড়ি, আমার বাড়ি, সবকিছু ভেঙে শেষ হয়ে যাবে। আসমান থাকবে না। ইজাস সামাউ ফাতারাত, আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, পাহাড়গুলো কিন্তু বন্ধুরে তুলার মতো উঠতে শুরু করবে, মানুষগুলো সুর শুনতে শুনতে বেহুশ হয়ে যাবে। বন্ধু, সেদিন এমন একটা দিন হয়ে যাবে, সেদিন এমন একটা ময়দান হয়ে যাবে, আমাদেরকে কবর থেকে উঠানো হবে, সবাই নাঙ্গা হয়ে দাঁড়িয়ে যাব। বন্ধু, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে, বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আচ্ছন্ন করবে। সূরা গাসিয়াতে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া। গাসিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী, যাকে বলা হয়েছে গ্রেফতার, যাকে বলা হয়েছে আচ্ছন্নকারী। আমি তোদেরকে আচ্ছন্ন করব, তোদেরকে একত্রিত করব, তোরা ন্যাঙ্গা হয়ে দাঁড়িয়ে যাবি, তোদের পালাবার ক্ষমতা হবে না। তোদেরকে সেদিন আমি 2 শ্রেণীর লোক বানিয়ে দেব, এক ধরন হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী।
রহিম নামটা হবে যারা জান্নাতি হবে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, যারা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হবে রে, তাদের জন্য রহিম নামটা থাকবে। আর যারা ফাসিক কাফির হবে, যারা জাহান্নাম জানেওয়ালা জানেওয়ালি হয়ে যাবে, তাদের জন্য কাহার হয়ে যাবে, তাদের উপরে আল্লাহর মায়া দয়া কিছুই থাকবে না। তাহলে প্রশংসা করব কার? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক দয়া রহম রয়েছে, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। তাহলে দুনিয়ার মা বোন আমাদের পশু পাখির দয়া মায়া আপনার কিংবা হালকা হয়ে ওপর দিকে উঠে যাবে, রহমানের নামের 1% ভারী ওজনটা নিতে পারবে না। তাই বন্ধুরে আমার, প্রশংসা করব কার? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি গুনাহ করে যান, যত গুনাহ করবেন, যত গুনাহ করে যান, বন্ধু আল্লাহ রহমান নাম রেখেছেন, তিনি রহমান। আল্লাহর কাছে তওবা করলে আপনার গুনাহটাকে মাফ করতে পারেন, তিনি হচ্ছেন রহমান। তাহলে প্রশংসা করব কার? যত বড় আপনি গুনাহ করলেন শিরক বাদে, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন, তিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি সারা জগতের রব। এখনো আমরা জানি না প্রশংসা করব কার। এবার তৃতীয় নম্বর আয়াতে আসেন। 3 নম্বরে আমার আল্লাহ বলছে, সেদিন কিন্তু বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার মালিক। আজকে দুনিয়াতে আমি কাউরে চাকর করি কিংবা কাউরে কামে যায়, সে আমার মালিক। কাউরে গোলামি করলে সে আমার মালিক হয়ে যায়, কিংবা কোনো কিছুই ভুল ত্রুটি হয়ে গেলে আমার কেউ বিচার করে। বন্ধুরে আমার, কঠিন কিয়ামতের দিনে বন্ধু, সেদিন কিন্তু কেউ আপনার সাহায্য করনেওয়ালা হবে না। সেই দিনটা এমন একটা দিন হবে, আজকে দুনিয়াতে যদি এক চিহ্ন যদি পরিমাণ গুনাহ করে নেন, আর সেদিন যখন বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন একত্রিত করবেন, যখন আমাদেরকে একত্রিত করবেন, আর একা একা হিসাব দিতে হবে, স্ত্রীর কাছে দৌড়াবো, সেদিন কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না। সেদিন আপনি মায়ের কাছে দৌড়াবেন, মা বলবে বিচার দিনের মালিক তিনি হচ্ছেন রব্বিল আলামিন। এখনো আমরা জানি না প্রশংসা করব কার। ভাইরা আমার, কালকে রাতে আমার জালসা ছিল আমাদের পাশে গ্রাম গড়, সে জায়গাতে সূরা কারিয়া তাফসীর করেছিলাম। সেই জায়গাটা কথা বলতে গিয়ে কিয়ামতের কথাকে উল্লেখ করে এমন করে বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সাউন্ড মারবেন, খড়খড়ানে ওয়ালি যাকে বলা হয়, ঠক ঠককারী যাকে বলা হয়, মহা সাউন্ড যাকে বলা হয়, যখন এই দিনটা হবে কেউ বাঁচতে পারবে না, কেউ কোথায় পালাতে পারবে না। আল্লাহ যেটা করবেন, যেটা ইচ্ছা করবেন সেটাই করে ফেলবেন। তাই বলছে আমি মহা সাউন্ড এমন একটি মারবো, তোদের পালাবার কারো কোথায় পাওয়া যাবে না। ভাইরা আমার, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দি বন্ধু, প্রশংসা করব কার? যিনি রহমান, যিনি রহিম। তাহলে প্রশংসা করব কার? যিনি বিচার দিনের মালিক, তিনি ছাড়া আর কেউ কঠিন কিয়ামতের মাঠে বিচার করার মতো কেউ থাকবে না। তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি আপনার কিংবা বিচার করেনেওয়ালা। তাই আমার আল্লাহ বলছে, তোরা একবার আমার প্রশংসা কর। তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদেরকে আমি সৃষ্টি করেছি, আমি তোদের মালিক, আমি আল্লাহ। তোদের
তোমাদেরকে আমার প্রশংসা করতে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাইছি, ভাইয়া উঠতে বসতে লেনদেনে দিন রাতে সব সময় আল্লাহর প্রশংসা করতে থাকবে। ভাইরা আমার, প্রশংসা করব কেন? ভাট্টা কর্মীরা ৬,০০০ টাকা, যাক মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ মাবুদ রে। ভাট্টার কর্মীরা ৬,০০০ টাকা দান দিয়েছে মাবুদ, কত কষ্ট করে মাবুদ রে। এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাকা নামাজি। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে গেল দান, দান পাতে আল্লাহ যেন কি যেন পান। এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাকা নামাজি। আমিন 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 আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ মাবুদ। দুনিয়াতে তার মা বাবা যদি গুনাহ করে থাকে মাবুদ রে, তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়েন। উঠতে বসতে লেনদেনে যদি গুনাহ হয়ে যায়, আপনি রহমান মাবুদ রে। দুনিয়াতে যদি মায়ের ভুল করে থাকি, দুনিয়াতে যদি বাপের ভুল করেনি, দুনিয়াতে যদি আমরা কত গুনাহ করেনি, কিন্তু মা বাপ ততক্ষণ মাফ করে না মাবুদ। আপনার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আপনি মাফ করবেন মাবুদ রে। মানুষেরা যে আশায় যে নিয়তে দানগুলো দিয়ে যাচ্ছে মাবুদ, আপনি কবুল করেন। আমিন 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 আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে ওবায়দুল্লাহ ফালাই চলে আসবে ইনশাআল্লাহ। কেউ নাই ভাই? ১০০০ টাকা ৫০০ টাকা দেনওয়ালা কেউ কি নাই? আরেকজন ভাই আমার সামনে হইতে ৫০ টাকা দিল মাদ্রাসা লাগাতে, মসজিদে লাগাতে। যে আশা যে নিয়তে দিয়ে গেল দান, কবুল করিবে পাং সুবহান। আমিন 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 আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর, হাই কারবা কি যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে পড়িবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। মা বোনেরা আমার, আপনারা চটচট করে দানগুলো দিয়ে পাঠান। এখন তো কালেকশনের সময় হয়নি, ওবায়দুল্লাহ ফালে আসবে আপনাদের সামনে। মাশাআল্লাহ, আপনারা দিয়ে যাবেন দানগুলো, সময় হয়ে যাচ্ছে। ভাই আপনারা কেউ ১০০০, ৫০, ৫০০, ১০ কেউ দিতে পারবেন না ভাই আল্লাহর রাস্তায়? আসেন ভাই, ১০, ২০ যে যা পারবেন ভাই। ১০০০ টাকা ৫০০ টাকা দেনেওয়ালা কেউ নেই? চটচট করে দিয়ে পাঠান। বরের পাতা গরম পানি করিয়া, জন্মের মতো জামাই দিবেন সাজায়া। বরের পাতা গরম পানি করিয়া, জন্মের মতো জামাই দিবেন সাজায়া। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। বরের পাতা গরম পানি করিয়া, মন তোকে গোসল করাবে। আরেকজন ভাই আমার বেনামিতে ১০০ টাকা দিল সামনে। এই দানে আল্লাহ তুমি হয় বানাইয়া নাও তুমি পাক্কা। আমিন 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 আমিন। আসসালামু আলাইকুম। লাইটটা বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, বক্তব্য খুব ভালো রাখছেন এবং আপনারা শুনছেন। আর মাত্র 10 মিনিট পরে আমরা ফজিলাতুল শেখ জনাব মাওলানা ওবায়দুল্লাহ ফালাহিকে নিয়ে আসবো। লাইভটা বন্ধ করে দেন। না, লাইভটা বন্ধ করে দেন।
বন্ধ করে দিন রেকর্ড